একটি পুকুরের ধারে ময়ূর আর কচ্ছপ থাকতো। দুজনেই ছিল খুব ভালো বন্ধু। ময়ূর গাছের ডালে থাকতো, দানা কুড়িয়ে খেত আর নিজের আনন্দে মেতে থাকতো। কচ্ছপও পানিতে মজা করে সাঁতার কাটতো আর সুখে থাকতো। রোদ উঠলে তারা দুজনেই প্রায়ই পুকুরের ধারে একটি পাথরের ওপর বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত। একদিন সেই জায়গায় একটি শিকারী এলো। সে ময়ূরটিকে জালে ফাঁসিয়ে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলো। ময়ূর হতাশ হয়ে বলল, আমাকে যেখানে নিতে চাও নিয়ে যাও, শুধু যাওয়ার আগে আমাকে আমার বন্ধু কচ্ছপের সাথে একবার দেখা করতে দাও। নিজের বন্ধু ময়ূরকে বন্দি দেখে কচ্ছপ অনেক কষ্ট পেল। সে শিকারীকে বলল, যদি ময়ূরকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে মূল্যবান একটি জিনিস দিব। শিকারী রাজি হলো। তখন কচ্ছপ পানিতে ডুবে গেল এবং কিছুক্ষণ পরে মুখে করে একটি জলমলে হীরা নিয়ে উঠে এলো। হীরা দেখে শিকারী ময়ূরটিকে ছেড়ে দিল। কচ্ছপ ময়ূরকে বুঝিয়ে বলল, এখন তুমি দ্রুত কোথাও দূরে উড়ে গিয়ে লুকিয়ে পড়ো। ময়ূর তার কথা মেনে উড়ে গেল, কিন্তু পথে শিকারীর লোভ জেগে উঠল। সে ভাবলো, একটা হীরাই বা কেন, আমার তো দুইটা হীরা নেওয়া উচিত ছিল। সে সঙ্গে সঙ্গে আবার পুকুরে ফিরে এলো এবং কচ্ছপকে বলল, ময়ূরকে ছেড়ে দেওয়ার বদলে আমাকে একটা নয় দুইটা হীরা চাই। কচ্ছপ তার খারাপ উদ্দেশ্য বুঝে গেল। সে শান্তভাবে বলল, ঠিক আছে, আমি আরেকটা হীরা এনে দেবো, কিন্তু আগে যে হীরাটি নিয়েছো সেটা ফেরত দাও, তাহলে তার এক জোড়া হীরে আনতে পারবো। লোভে অন্ধ হয়ে শিকারীটি হীরাটা ফিরিয়ে দিল। কচ্ছপ হীরাটা নিয়ে পুকুরের গভীরে চলে গেল, আর কখনো সেই জায়গায় ফিরে এলো না। এদিকে শিকারী শুধু খালি হাতেই বসে থাকলো। তাই বলা হয়, বেশি লোভ করতে হয় না, অতি লোভে তাঁতি নষ্ট।